প্রিয় বন্ধু, দয়া করে একটু থামুন প্লিজ। এক্ষুনি বেরিয়ে যাবেন না। যদি আপনি এই লিঙ্কে ক্লিক করে এসেছেন ঈশ্বর বাক্য শোনার জন্য, আমি অনুরোধ করব আপনি পুরোটাই ঈশ্বর বাক্য শুনুন। কারণ ঈশ্বর বাক্য যখন আমরা অনেক বেশি শুনি, তখন ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের অনেক বেশি বৃদ্ধি পায়। হ্যাঁ, আমি জানি হয়তো আপনি সকালে, বিকালে বা সন্ধে যখনই হোক আপনি ঈশ্বর বাক্য পড়েন, কিন্তু ক্ষতি কি আর একবার ঈশ্বর বাক্য শুনলেন? কারণ শাস্ত্র বলছে মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের বাক্যই তাকে বাঁচিয়ে রাখে। তাই যখন আমরা ঈশ্বরের বাক্য বারবার শুনবো, সেটা আমাদের জীবনে আমাদের আধ্যাত্মিকতাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে, তাই না? আর আরেকটি বিষয় হচ্ছে যে যখন আপনি এই বাক্যটা শুনছেন, এই বাক্য চলাকালীন আমাদের প্রত্যেক দিন দুটো করে প্রশ্ন থাকবে সেখানে। তো যখন আপনি শুনছেন একটু মন দিয়ে শুনুন, যাতে সেই প্রশ্নের উত্তরগুলো আপনি দুটো প্রশ্নের উত্তর দিতে পারেন। খুবই সহজ প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে কমেন্টসে সেখানে লিখতে হবে প্রশ্নের উত্তর আর আপনার নাম। তো 1 সপ্তাহ 7 দিনের মধ্যে যতজন প্রশ্নের উত্তর দেবে তাদের মধ্যে থেকে 10 জনকে আমরা পুরস্কার করব, এবং এই 10 জনের নাম আমরা সপ্তাহের শুরুতেই ঘোষণা করব আমাদের এই ইউটিউব চ্যানেলেই। তাই দয়া করে পুরোটা ঈশ্বর বাক্য শুনুন। আজকে ঈশ্বর বাক্য আমাদেরকে কি বলছে? আজকে আমরা ঈশ্বরের বাক্য পাঠ করব আদিপুস্তক 7 অধ্যায়, 8 অধ্যায় এবং 9 অধ্যায়, আর সেই সঙ্গে মথি তার 3 অধ্যায়। তো চলুন শুরু করা যাক ঈশ্বরের বাক্য পাঠ। আদিপুস্তক 7 অধ্যায়। ঈশ্বর বাক্য কি বলছে? বন্যা পৃথিবীকে প্লাবিত করল। আর সদাপ্রভু নোহকে বললেন, তুমি সপরিবারে জাহাজে প্রবেশ করো, কারণ এই কালের লোকদের মধ্যে আমার সামনে তোমাকেই ধার্মিক দেখেছি। তুমি সূচি পশুর স্ত্রী পুরুষ নিয়ে প্রত্যেক জাতির 7 জোড়া, এবং অসুচি পশুর স্ত্রী ও পুরুষ নিয়ে প্রত্যেক জাতির 1 জোড়া, এবং আকাশের পাখিদেরও স্ত্রী পুরুষ নিয়ে প্রত্যেক জাতির 7 জোড়া সমস্ত ভূমণ্ডলে তাদের বংশ রক্ষার জন্য নিজের সঙ্গে রাখো। কারণ 7 দিনের পর আমি পৃথিবীতে 40 দিন রাত বৃষ্টি বর্ষণ করে আমার সৃষ্টি যাবতীয় প্রাণীকে পৃথিবী থেকে উচ্ছিন্ন করব। তখন নোহ সদাপ্রভুর আদেশ অনুসারে সব কাজ করলেন। নোহের 600 বছর বয়সে পৃথিবীতে জল প্লাবন হলো। জল প্লাবনের জন্য নোহ ও তার ছেলেরা এবং তার স্ত্রী ও ছেলের বউরা জাহাজে প্রবেশ করলেন। নোহের প্রতি ঈশ্বরের আদেশ অনুসারে সূচি অসুচি পশুর এবং পাখির ও ভূমিতে চলাচল যাবতীয় জীবের স্ত্রী পুরুষ জোড়া জোড়া জাহাজে প্রবেশ করল, যেমন ঈশ্বর নোহকে আদেশ করেছিলেন। আর সেই 7 দিন পরে পৃথিবীতে জল প্লাবন হলো। নোহের বয়সের 600 বছরের 2য় মাসের 17 দিনের মহা জলধির সমস্ত উনুই ভেঙে গেল, এবং আকাশের জানালা সকল মুক্ত হলো। তাতে পৃথিবীতে 40 দিন রাত মহা বৃষ্টি হলো। সেই দিন নোহ এবং শেম, হাম ও জেফত নামে নোহের ছেলেরা এবং তাদের সঙ্গে নোহের স্ত্রী ও 3 ছেলের বউরা জাহাজে প্রবেশ করলেন। আর তাদের সঙ্গে সর্বজাতীয় বন্য পশু, সর্বজাতীয় গ্রাম্য পশু, সর্বজাতীয় পৃথিবীতে সর্বজাতীয় মাটিতে চলাচল করা সরীসৃপ জীব ও সর্বজাতীয় পাখি, প্রাণবায়ু বিশিষ্ট সর্বপ্রকার জীবজন্তু জোড়া জোড়া জাহাজে নোহের কাছে প্রবেশ করল। ফলত তার প্রতি ঈশ্বরের আদেশ অনুসারে সমস্ত প্রাণীর স্ত্রী ও পুরুষ প্রবেশ করল। পরে সদাপ্রভু তার জন্য পিছনের দরজা বন্ধ করলেন। আর 40 দিন পর্যন্ত পৃথিবীতে বন্যা হলো। তাতে জল বৃদ্ধি পেয়ে জাহাজে ভাসালে তা মাটিতে ছেড়ে উঠল। পরে জল প্রবল হয়ে পৃথিবীতে অনেক বেড়ে গেল, এবং জাহাজ জলের ওপরে ভেসে উঠল। আর পৃথিবীতে জল অত্যন্ত প্রবল হলো। আকাশমণ্ডলের নিচের সমস্ত মহাপর্বত ডুবে গেল, আর উপরে 15 হাত জল উঠে প্রবল হলো।
পর্বত সকল ডুবে গেল। তাতে মাটিতে চলাচল যাবতীয় প্রাণী, পাখি, পশুপাল ও বন্য পশু সব এবং সমস্ত মানুষ মারা গেল। মাটিতে চলাচল যত প্রাণীর নাকে প্রাণবায়ুর সঞ্চার ছিল সকলেই মারা গেল। এইভাবে পৃথিবীর নিবাসী সমস্ত প্রাণী, পশু, মানুষ, সরীসৃপ, জীব ও আকাশের পাখি সকল উচ্ছিন্ন হলো। পৃথিবী থেকে উচ্ছিন্ন হলো কেবল নোহ ও তার সঙ্গী জাহাজে প্রাণীরা বেঁচে গেলেন। আর জল মাটির উপরে 150 দিন পর্যন্ত প্রবল থাকলো। আদিপুস্তক 8 অধ্যায়। বন্যা অপসারিত হলো। আর ঈশ্বর নোহকে ও জাহাজে অবস্থিত তার সঙ্গী পশু যাবতীয় প্রাণীকে স্মরণ করলেন। ঈশ্বর পৃথিবীতে বাতাস বহালেন, তাতে জল থামল। আর গভীর জলের উনুই ও আকাশের জানালা সকল বন্ধ এবং আকাশের মহাবৃষ্টি থামল। আর জল ক্রমশ মাটির ওপর থেকে সরে গিয়ে 150 দিনের শেষে কমে গেল। তাতে সপ্তম মাসের 17 দিনের অরাটের পর্বতের উপরে জাহাজ লেগে থাকলো। পরে 10 মাস পর্যন্ত জল কমতে থাকলো। ওই 10 মাসের প্রথম দিনের পর্বতের শৃঙ্গ দেখা গেল। আর 40 দিন পরে নোহ নিজের বানানো জাহাজের জানালা খুলে একটা দ্বারকাক ছেড়ে দিলেন। তাতে সে উড়ে ভূমির উপরের জল শুকনো না হওয়া পর্যন্ত এখানে ওখানে ঘোরাফেরা করতে থাকলো। আর মাটির উপরে জল কমেছে কিনা তা জানবার জন্য তিনি নিজের কাছ থেকে একটা ঘুঘু ছেড়ে দিলেন। তাতে সমস্ত পৃথিবী জলে ভর্তি থাকাতে ঘুঘু নামার জায়গা পেল না, তাই জাহাজে তার কাছে ফিরে আসলো। তখন তিনি হাত বাড়িয়ে তাকে ধরলেন ও জাহাজের ভিতরে নিজের কাছে রাখলেন। পরে তিনি আর 7 দিন অপেক্ষা করে জাহাজ থেকে সেই ঘুঘু আবার ছেড়ে দিলেন এবং ঘুঘুটি সন্ধ্যাবেলায় তার কাছে ফিরে এলো। আর দেখো, তার ঠোঁটে জিত গাছের একটা নতুন পাতা ছিল। তাতে নোহ বুঝলেন মাটির উপরে জল কমেছে। পরে তিনি আর 7 দিন অপেক্ষা করে সেই ঘুঘু ছেড়ে দিলেন। তখন সে আর তার কাছে ফিরে এলো না। নোহের বয়সের 601 বছরের প্রথম মাসের প্রথম দিনে পৃথিবীর উপরে জল শুকনো হলো। তাতে নোহ জাহাজের ছাদ খুলে দেখলেন, আর দেখো মাটিতে জল নেই। পরে দ্বিতীয় মাসের 27 দিনের ভূমি শুকনো হলো। নোহের সঙ্গে করা ঈশ্বরের নিয়ম। পরে ঈশ্বর নোহকে বললেন, তুমি নিজের বউ, ছেলেদের ও ছেলের বউদের সঙ্গে নিয়ে জাহাজের বাইরে যাও। আর তোমার সঙ্গী পশু, পাখি ও মাটিতে চলা সরীসৃপ প্রভৃতি মাংসিক যত জীবজন্তু আছে সেই সমস্ত কিছুকে তোমার সঙ্গে বাইরে আনো। তারা পৃথিবীতে প্রাণীময় করুক এবং পৃথিবীতে ফলবান ও বহুবংশ হোক। তখন নোহ নিজের ছেলেদের এবং ছেলেদের স্ত্রী ও ছেলেদের স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে বের হলেন। আর নিজের নিজের জাতি অনুসারে প্রত্যেক পশু, সরীসৃপ, জীব ও পাখি, সমস্ত মাটিতে চলনশীল প্রাণী জাহাজ থেকে বের হলো। সদাপ্রভুর প্রতিশ্রুতি দিলেন, আর কখনো বন্যার দ্বারা মানুষকে ধ্বংস করবেন না। পরে নোহ সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞবেদী নির্মাণ করলেন এবং সমস্ত রকমের সূচি পশুর ও সমস্ত রকমের সূচি পাখির মধ্যে কতকগুলি নিয়ে বেদির উপরে হোম করলেন। তাতে সদাপ্রভু তার সুগন্ধ গ্রহণ করলেন। আর সদাপ্রভু মনে মনে বললেন, আমি মানুষের জন্য মাটিকে আর অভিশাপ দেব না, কারণ বাল্যকাল পর্যন্ত মানুষের মনের কল্পনা দুষ্ট। যেমন করলাম তেমনি আর কখনো সকল প্রাণীকে ধ্বংস করব না। যতদিন পৃথিবী থাকবে ততদিন শস্য বোনার ও শস্য কাটার দিন এবং শীত ও উত্তাপ এবং গ্রীষ্মকাল ও হেমন্তকাল এবং দিন ও রাত এই সমস্ত থেমে যাবে না। নোহের সঙ্গে ঈশ্বরের নিয়ম স্থাপন। পরে ঈশ্বর নোহকে ও তার ছেলে মেয়েদেরকে এই আশীর্বাদ করলেন ও বললেন, তোমরা ফলবান ও বহুবংশ হও, পৃথিবী ভরিয়ে তোলো। পৃথিবীর যাবতীয় প্রাণী, আকাশের যাবতীয় প্রাণী
তোমাদের থেকে ভয় ও ত্রাসযুক্ত হবে। সমস্ত মাটিতে চলা জীব ও সমুদ্রের সমস্ত মাছ যেসব তোমাদেরই হাতে দেয়া হয়েছে, প্রত্যেক গমনশীল প্রাণী তোমাদের খাদ্য হবে। আমি সবুজ গাছপালার মতো সে সকল তোমাদের দিলাম, কিন্তু প্রাণ সহ অর্থাৎ রক্ত সহ মাংস খেও না। আর তোমাদের রক্তপাত হলে আমি তোমাদের প্রাণের পক্ষে তার প্রতিশোধ অবশ্যই নেব। সকল পশুর কাছে তার প্রতিশোধ নেব এবং মানুষের কাছে আমি মানুষের প্রাণের প্রতিশোধ নেব। যে কেউ মানুষের রক্তপাত করবে, মানুষের মাধ্যমে তার রক্তপাত করা যাবে, কারণ ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে মানুষকে নির্মাণ করেছেন। তোমরা ফলবন্ত ও বহুবংশ হও, পৃথিবীকে প্রাণীময় করো এবং তার মধ্যে বেড়ে ওঠো। পরে ঈশ্বর নোহকে ও তার সঙ্গী ছেলেদেরকে বললেন, দেখো, তোমাদের সঙ্গে, তোমাদের আগামী বংশের সঙ্গে ও তোমাদের সঙ্গী যাবতীয় প্রাণীর সঙ্গে, পাখি ও পশুপাল ও বন্য পশু, পৃথিবীতে অবস্থিত যত প্রাণী জাহাজ থেকে বের হয়েছে, তাদের সঙ্গে আমি আবার নিয়ম স্থির করব। আমি তোমাদের সঙ্গে আমার নিয়ম স্থির করি, বন্যার মাধ্যমে সমস্ত প্রাণী আর ধ্বংস হবে না এবং পৃথিবীতে বিনাশের জন্য জলপ্লাবন আর হবে না। ঈশ্বর আরো বললেন, আমি তোমাদের সঙ্গেও তোমাদের সঙ্গী যাবতীয় প্রাণীর সঙ্গে চিরকাল পুরুষ পরম্পরার জন্য যে নিয়ম স্থির করলাম তার চিহ্ন এই, আমি মেঘে নিজের মেঘধনু স্থাপন করি, সেটাই পৃথিবীর সঙ্গে আমার নিয়মের চিহ্ন হবে। যখন আমি পৃথিবীর উপরে মেঘ আনব, তখন সেই মেঘধনু মেঘে দেখা যাবে। তাতে তোমাদের সঙ্গে ও মাংসিক সমস্ত প্রাণীর সঙ্গে আমার যে নিয়ম আছে তা আমার স্মরণ হবে এবং সকল প্রাণীর বিনাশের জন্য জলপ্লাবন আর হবে না। আর মেঘধনু হলে আমি তার প্রতি দৃষ্টিপাত করব, তাতে মাংসিক যত প্রাণী পৃথিবীতে আছে তাদের সঙ্গে ঈশ্বরের যে চিরস্থায়ী নিয়ম তা আমি স্মরণ করব। ঈশ্বর নোহকে বললেন, এটি একটি নিয়মের চিহ্ন যা আমার ও পৃথিবীর সব প্রাণীর সঙ্গে স্থাপন হবে। নোহের 3 ছেলের বিবরণ। নোহের যে ছেলেরা জাহাজ থেকে বের হলেন তাদের নাম শেম, হাম ও জেফত। সেই হাম কনানের বাবা। এই তিনজন নোহের ছেলে, এদেরই বংশ সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ল। পরে নোহ কৃষিকাজে যুক্ত হয়ে আঙুরের ক্ষেত করলেন এবং তিনি আঙুরের রস পান করে মাতাল হলেন এবং তাঁবুর মধ্যে বিবস্ত্র হয়ে পড়লেন। তখন কনানের বাবা হাম নিজের বাবার উলঙ্গতা দেখে বাইরে নিজের 2 ভাইকে বললেন। তাতে শেম ও জাফত কাপড় নিয়ে নিজেদের কাঁধে রেখে পিছনে হেঁটে বাবার উলঙ্গতা ঢেকে দিলেন। পিছন দিকে মুখ থাকাতে তারা পিতার উলঙ্গতা দেখলেন না। পরে নোহ আঙুর রসের ঘুম থেকে জেগে উঠে তার প্রতি ছোট ছেলের আচরণ জানতে পারলেন, আর তিনি বললেন, কনান অভিশপ্ত হোক, সে নিজের ভাইদের দাসানুদাস হবে। তিনি আরো বললেন, শেমের ঈশ্বর সদাপ্রভু ধন্য, কনান তার দাস হোক। ঈশ্বর জেফতকে বিস্তীর্ণ করুক, সে শেমের তাম্বুতে বাস করুক এবং কনান তার দাস হোক। জলপ্লাবনের পরে নোহ 350 বছর জীবিত থাকলেন। সব মিলিয়ে নোহের 950 বছর হলে তার মৃত্যু হলো। আজকের প্রথম প্রশ্ন, নোহ কোন কাজের দ্বারা বুঝতে পেরেছিলেন যে পৃথিবীতে জল কমে গিয়েছে? আবার বলছি, নোহ এমন কোন কাজ করেছিলেন যার দ্বারা নোহ বুঝতে পেরেছিলেন যে পৃথিবীতে জল কমে গিয়েছে? এবারে আমরা পাঠ করব মথি তার 3 অধ্যায়। আসুন ঈশ্বরের বাক্য কি বলে আমরা শুনি। মথি তার 3 অধ্যায়। যোহন বাপ্তাইজকের প্রচার কাজ। সেই দিনে যোহন বাপ্তিস্মদাতা উপস্থিত হলে জিহুদিয়ার প্রান্তরে প্রচার করতে লাগলেন। তিনি বললেন, মন ফিরাও, কারণ স্বর্গরাজ্য নিকটে। ইনি সেই ব্যক্তি যার বিষয়ে যিশাইয় ভাওবাদীর মাধ্যমে এই কথা বলা হয়েছিল। মরুপ্রান্তরে একজনের কণ্ঠস্বর, সে ঘোষণা করছে, তোমরা প্রভুর পথ তৈরি করো, তার রাজপথ সকল সোজা করো। যোহন উটের লোমের কাপড় পরতেন
আর তার কোমরে চামড়ার বেল্ট এবং তার খাবার পঙ্গপাল ও বনমধু ছিল। তখন জেরুজালেম, সমস্ত জিহুদিয়া এবং জর্দনের কাছাকাছি সমস্ত অঞ্চলের লোক বের হয়ে তার কাছে যেতে লাগলো, আর নিজের নিজের পাপ সকল স্বীকার করে জর্দন নদীতে তার মাধ্যমে বাপ্তাইজিত হতে লাগলো। কিন্তু অনেক ফরিসি ও সদ্দুকি বাপ্তিস্মের জন্য আসতে দেখে তিনি তাদের বললেন, হে বিষাক্ত সাপদের বংশেরা, আগামী কোপ থেকে পালাতে তোমাদের কে চেতনা দিল? অতএব মন পরিবর্তনের যোগ্য ফলে ফলবান হও, আর ভেবো না যে তোমরা মনে মনে বলতে পারো অব্রাহাম তোমাদের পিতা, কারণ আমি তোমাদের বলছি ঈশ্বর এই সব পাথর থেকে অব্রাহামের জন্য সন্তান তৈরি করতে পারেন। আর এখনই গাছগুলির শিকড়ে কুড়াল লাগানো আছে, অতএব যে কোনো গাছে ফল ধরে না তা তিনি কেটে আগুনে ফেলে দেন। আমি তোমাদের মন পরিবর্তনের জন্য জলে বাপ্তিস্ম দিচ্ছি ঠিকই, কিন্তু আমার পরে যিনি আসছেন তিনি আমার থেকে শক্তিমান, আমি তার জুতো বহন করানোর যোগ্য নই। তিনি তোমাদের পবিত্র আত্মা ও আগুনে বাপ্তিস্ম দেবেন, তার কুলা তার হাতে আছে, আর তিনি নিজের খাবার পরিষ্কার করবেন, নিজের গম গোলায় সংগ্রহ করবেন, কিন্তু যে আগুন কখনো নেভে না সেই আগুনে তুষ পুড়িয়ে দেবেন। প্রভু যিশুর বাপ্তিস্ম ও পরীক্ষা। সেই দিনে যিশু যোহনের মাধ্যমে বাপ্তিস্ম নেওয়ার জন্য গালিল থেকে জর্দনে তার কাছে এলেন, কিন্তু যোহন তাকে বারণ করতে লাগলেন, বললেন, আপনার মাধ্যমে আমারই বাপ্তিস্ম নেওয়া দরকার, আর আপনি আমার কাছে এসেছেন। কিন্তু যিশু উত্তর করে তাকে বললেন, এখন রাজি হও, কারণ এইভাবে সমস্ত ধার্মিকতা পরিপূর্ণ করা আমাদের উচিত। তখন তিনি তার কথায় রাজি হলেন। পরে যিশু বাপ্তিস্ম নিয়ে এমনি জল থেকে উঠলেন, আর দেখো তার জন্য স্বর্গ খুলে গেল, এবং তিনি ঈশ্বরের আত্মাকে পায়রার মতো নেমে নিজের উপরে আসতে দেখলেন। আর দেখো স্বর্গ থেকে এই বাণী হলো, ইনিই আমার প্রিয় পুত্র, এতেই আমি সন্তুষ্ট। আজকের দ্বিতীয় প্রশ্ন, যোহন কিসে বাপ্তিস্ম দিতেন? যোহন কিসে বাপ্তিস্ম দিতেন? আর আপনারা যখন প্রশ্নের উত্তর দিচ্ছেন অবশ্যই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দিন আপনার নাম সহ। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন।